ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় পতিতলাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 7 তারিখে ফিলিস্তিনে গাজাতে যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে নিষ্ঠুর ইসরায়েল, এই ইসরায়েলের নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হয়ে গাজাবাসী গোটা বিশ্ব মুসলিমকে এক প্ল্যাটফর্মে আনার জন্য বিশ্বব্যাপী হরতাল আহ্বান করেছে। এরই অংশ হিসাবে আমরা পতিতলায় হরতালে সাড়া দিয়েছি, হরতাল পালন করেছি এবং আমরা পতিতলার সর্বস্তরের দল মত সকল তৌহিদি জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছি। বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পরে আমরা ফিলিস্তিনের গাজাবাসীদের তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তারা যে ক্ষুধার্ত, অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত এই গাজাবাসীদের জন্য আমরা মানবতার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি মুক্ত হস্তে দান করার আহ্বান জানিয়েছি। আলহামদুলিল্লাহ 7 তারিখে পতিতলার নজিপুর শহরে রাস্তার পথিক থেকে শুরু করে দোকানদার, ফকির থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গাজাবাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করেছি গাজাবাসীদের ক্ষুধার্ত নিবারণ করার জন্য, আমরা চেষ্টা করেছি তাদের অর্থ সামগ্রী দিয়ে তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য। এ পর্যন্ত আমরা নজিপুর মসজিদ মার্কেটের উত্তর পশ্চিম কর্নারে দান বাক্স বসিয়ে গতকাল পর্যন্ত 2 লাখ টাকা উত্তোলন করেছি। আলহামদুলিল্লাহ এই 2 লাখ টাকা আজকে ইসলামী ব্যাংকের মাধ্যমে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, যেটি গাজায় বিভিন্ন ত্রাণ সহায়তা দিয়ে আসছে, তাদের কাছে আমরা সাংবাদিক বন্ধুগণ এবং এলাকার নির্ভরযোগ্য ওলামায়ে কেরামদের সামনে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সামনে আমরা ব্যাংকের মাধ্যমে সে টাকাটি হাফেজি চ্যারিটেবল সোসাইটিতে পেশ করেছি এবং সেটি আমাদের কাছে রয়েছে। অলরেডি হাফেজি চ্যারিটেবল সোসাইটি এটি পেয়ে গিয়েছে এবং অতি দ্রুত হাফেজি চ্যারিটেবল সোসাইটি, যেটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু, যার তত্ত্বাবধানে হাফেজি চ্যারিটেবল সোসাইটি চলছে, তিনি এই সোসাইটির মাধ্যমে গাজা প্রজেক্টের অধীনে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন, যার ফেসবুক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, অনলাইন ভিডিও দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পারেন। তবে সবার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এই কর্মকে যারা সহযোগিতা করেছেন, এখানে রয়েছেন হেফাজতে ইসলাম পতিতলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি আনোয়ার হোসেন সাহেব, এখানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান, আমি রয়েছি দেলোয়ার হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা সহ এখানকার নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম আমাদের সাথে রয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে এই দান সংগ্রহ করেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই দান পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ একটি পয়সাও তারা পকেটে ঢুকবে না, ঢোকেনি, আমরা বেঁচে থাকতে তা ঢুকতে দেব না। আমাদের এই দান সংগ্রহ অব্যাহত থাকবে। আগামী শুক্রবারে আমরা পতিতলা উপজেলার প্রত্যেকটি মসজিদে খতিবদের মাধ্যমে ঘোষণা দেব এবং আমাদের দান সংগ্রহ করার জন্য আমাদের প্রতিনিধি যাবে, যে যেখানে রয়েছেন মসজিদে জুমার নামাজের পরে ফিলিস্তিনবাসীদের জন্য দান করবেন। আমরা আবার আপনাদের সহযোগিতা নিয়ে ব্যাংকের মাধ্যমে হাফেজি চ্যারিটেবল সোসাইটি এবং হাফেজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে মিশর ও জর্ডান হয়ে ফিলিস্তিনে ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই কাজে সহযোগিতা করার জন্য আমরা সর্বস্তরের ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার জন্য আমরা তৌহিদি মুসলিম জনতার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা পোষণ করছি সাংবাদিক বন্ধুগণের জন্য এবং সহযোগিতা করার জন্য প্রশাসন